এমন এক মহান আল্লাহর ওলির দরবারে এসেছি যিনি আল্লাহকে খুশি করে রাজি করে এই মর্যাদা নিয়ে এখানে শুয়ে আছেন। আমরা তো যারা আসছি বসছি আমরা সবাই আল্লাহর বান্দা, কথা কোন ঠিক না? কিন্তু যিনি এখানে মাজার শরীফে শুয়ে আছে উনি শুধু আল্লাহর বান্দা না, উনি বান্দা থেকে নিজের মর্যাদাকে বন্ধুর সারিতে নিয়েছে। এই জন্য আমরা ওনাদেরকে বলি আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কি না? আমাদের কি ওলি হইতে মন চায়? কার কার একটু হাত উঠান দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, দরবারে মিরানি জিন্দাবাদ, দরবারে সুবহানিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, উরুস মুবারক জিন্দাবাদ, উরুস মুবারক, হযরত মাওলানা গোলাম কিবরিয়া। আল্লাহ চাইলে ওলিদের উসিলা আমাদেরকে ওলি বানাইতে পারে কি পারে না? নগাহে ওলি মে এ তাসির দেখি বদলতি হ্যায় হাজারো কি তকদির দেখি। আল্লাহর ওলিরা চাইলে নেক নজর দিয়া মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আকীদা বিশ্বাস আমাদের আছেনি? আর একটু জোরে বলুন আছেনি? এই জন্যই তো আসছি। আমিও অনেক কষ্ট করে আসছি, চরম কষ্ট হচ্ছে, কিন্তু আমি ওয়াদাবদ্ধ ছিলাম। দরবারের যিনি দায়িত্বশীল আছেন, আমি কয়েক মাস আগে একটা মাহফিলে আসছিলাম, আরো এলাকার অনেক মহব্বতের বাইরা ওয়াদা নিয়েছিল যে মাহফিল যদি হয় আপনি আসবেন, কারণ মাহফিলটা দীর্ঘ কয়েক বছর পরে হয়েছে আজকে, ঠিক না? সম্ভবত 5 বছর পরে, 4 বছর পরে। তো যখন মাহফিল হবে সিদ্ধান্ত, মহব্বতের বাইরা সারাক্ষণ শুধু বিরক্ত করতেছে। আজকে সারাদিনে অনেকগুলো কল গেছে, কারণ রাস্তাটার যে অবস্থা, আর আমি নিজেও ততটা ফিজিক্যালি ফিট না। গতকালও আমি মাইক ছাড়ছি 5:30 বাজে, ঐতিহাসিক চতুরা দরবারে 3:30 থেকে 5:30, সেই 2 ঘন্টা। তার আগে চোনারুঘাট থেকে প্রোগ্রাম করে গেছি, এখনো এক জায়গা থেকে আসছি, শেষ করে এখান থেকে যাব আবার সে বাঞ্ছারামপুর দিনের বেলা, রাতের বেলা আবার আসবো আপনাদের নাসিরনগর, তাইলে হ্যাঁ জামার বাড়ি না কি বলে। তো যাই হোক, খুবই টায়ার্ড, শিডিউল খুব টাইট ফিট, কিন্তু আমার ওয়াদা সবচেয়ে বড় দামি। কথা বলেন ঠিক কি না? কারণ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি, আমরা মনে করি আমাদের চলার শক্তিগুলো, আমাদের জীবন চলার বাতিগুলো, আমাদের ব্যাটারিগুলো চার্জ হয় ওলি আল্লাহদের দরবারে। কথা কোন ঠিক কি না? এদেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু অনেকে তো অনেক রকমের ইসলাম নিয়ে বাংলাদেশে বসবাস করে। যাই হোক, আমি তাদের কিছু বলছি না, শুধু আমরা যে ওলি আল্লাহদের আনা ইসলাম পেয়েছি ওইটাই আমি বলার চেষ্টা করব। কারণ যদি এটা না বলি, নিমুখ হারাম হিসাবে আল্লাহর আদালতে সাব্যস্ত হব। কথা কোন ঠিক না? এই বাংলাদেশে কোন নবী রাসূল আসছে? কোন সাহাবায়ে কেরাম এসেছেন মর্মে উল্লেখযোগ্য কোন প্রমাণ আছে? অথচ পৃথিবীর অদ্বিতীয় অন্যতম মুসলিম কান্ট্রি, 92% মুসলমান। ইতিহাসকে যদি জিজ্ঞাসা করেন এত মুসলমান কি করে হলো, এক কথায় জবাব আসবে, বিভিন্ন কান্ট্রি থেকে, আরব রাষ্ট্র থেকে আল্লাহর ওলিরা এসে আপনাকে আমাকে কালেমার দাওয়াত দিয়েছিল। আজ থেকে 800 বছর পূর্বে সিলেটের ইতিহাস খুঁজেন, মাত্র 12 ঘর মুসলমান ছিল। বাবা শাহজালাল ইয়ামনির উসিলা আজকে সেই বাংলাদেশে 16 কোটিরও বেশি মুসলমান। কথা বলেন ঠিক না? ওনারা এসে আপনাকে আমাকে মসজিদওয়ালা বানাইছে, মাদ্রাসাওয়ালা বানাইছে। যাদের উসিলা আজকে আমরা মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মাথায় টুপি, পরনে জুব্বা, মাথায় পাগড়ি, গালে দাড়ি, মুখে তাসবিহ, হাতে তাসবিহ, মুখে আল্লাহর জিকির পেয়েছি, তাদের অবদান ভুলে যায়া মাজারে হাত দেওয়ার শক্তি আমরা এখন দেখতেছি। কথা কোন ঠিক কি না?
আমি হুঁশিয়ার করে দিতে চাই, মিরানিয়া দরবার শরীফ থেকে হক্কানি রব্বানি ওলি আল্লাহ যদি এই দেশে না আসতো, আপনি আমি মুসলমান হওয়ার কোনো সুযোগ থাকতো না। কথা বলেন। 800 বছরের পূর্বের ভূমি অফিসের নথিগুলো হাত দেন, ভূমি কাগজগুলো দেখেন, সবার নামের পূর্বে শ্রী শব্দ ছিল। ওই শ্রী কেটে যারা আপনাকে আমাকে নামের আগে মোহাম্মদ লাগিয়েছে, সবার মাথার মধ্যে পট্টি ছিল, পরনে ধুতি ছিল, গলার মধ্যে আপনার কি পৈতা ছিল। এই পৈতা সরাইয়া, পট্টি সরাইয়া, ধুতি সরাইয়া সুন্নতি পোশাক যারা আমাদেরকে উপহার দিয়েছে তারাই ওলি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা মাজার ভাঙ্গার স্বপ্ন দেখি। কথা কোন ঠিক না? আর ওরা বলতেছে মাঝার ভেঙ্গে দেশে ইসলাম কায়েম করবে। না, তুমি ইসলামের সঠিক ইতিহাস জানো না। যদি জানতা, মাজারে হাত দেওয়ার সাহস তোমার মধ্যে আসতো না। এই দেশে তোমাকে আমাকে মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, সুন্নতি পোশাকওয়ালা বানিয়েছে মাজারওয়ালারা। কথা কোন ঠিক কিনা? মাজারওয়ালারা না আসলে তুমি আমি টুপিওয়ালা হইতাম না, তুমি আমি মসজিদওয়ালা হইতাম না, তুমি আমি মাদ্রাসাওয়ালা হইতাম না। তারা এসে যখন তোমাকে আমাকে কালেমার দাওয়াত দিল, আমরা যখন সেই দাওয়াত গ্রহণ করে ইমানদার হইলাম, মুসলমান হইলাম। মুসলমান হওয়ার পরে এবার ইবাদতের জন্য মসজিদের প্রয়োজন হয়েছে। মুসলমান হওয়ার পরে দ্বীনি ইলম শিক্ষার জন্য মাদ্রাসার প্রয়োজন হয়েছে। তাইলে ইতিহাস আমাকে সেটাই বুঝাইলো যে মাজারওয়ালারাই আমাকে মসজিদওয়ালা আর মাদ্রাসাওয়ালা বানাইছে। কথা কন। আর সেই মাজারে এখন হাত দেওয়া চলছে, মাজার ভাঙ্গার ষড়যন্ত্র চলছে, মাজার ভাঙ্গার নীল নকশা চলছে। খোদা কি কসম, যদি হিম্মত থাকে মিরান শাহ রহমতুল্লাহি আলাইহির মাজারের একটা ইটে হাত দিয়া দেখো কত দানে কত চাল। কথা বলেন। অস্তিত্ব দিবে না সুন্নি জনতা। হক্কানি রব্বানি ওলি আল্লাহদের মাজারে আক্রমণ করলে কোন সুন্নি জনতা ঘরে বসে থাকবে? কারণ আমরা স্পষ্ট, আমরা ইসলাম পেয়েছি, আমরা মুসলমান হয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এই কথার সাথে সবাই একমত আছেন? আর একটু জোরে বলুন আছেন? তবে ওলি আল্লাহর নাম দিয়া যারা বন্ডামি করবে, যেই সমস্ত মাজারে শরীয়ত বিরোধী কাজ চলবে, হক্কানি রব্বানি ওলি আল্লাহদের মুখে যারা চুন কালিম লেপন করতে চেষ্টা করবে, ওই বন্ডদের সাথেও আমাদের কোনো সম্পর্ক? আর একটু জোরে বলুন, কোনো সম্পর্ক? দুই একজনের জন্য হক্কানি রব্বানি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা যাবে না, ডালাও ভাবে ওলি আল্লাহদেরকে গালি দেওয়া যাবে না। এদেশে অনেকে স্বপ্ন দেখছে শাহজালালের মাজার ভাঙ্গার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এত দুঃসাহস দেখিয়েন না। শিরিক মুক্ত জীবন, কথায় কথায় শিরিক আর বেদাতের দোহাই দেন না ভাই। এই দেশটাকে শিরিক মুক্ত করেছে ওলি আল্লাহরা। আর ওলি আল্লাহদের মাজার শরীফ জিয়ারত করাতে যদি বেদাত হয়, শিরিক হয়, ওই অপবাদ নিয়েই আমরা বাঁচতে চাই। কারণ আমি এখন এসে সর্বপ্রথম আগে ওলির মাজার জিয়ারত করেছি। জিয়ারত করা রাসূলে পাকের সুন্নত। আল্লাহর নবী বলেন, আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, জিয়ারতের মাধ্যমে তোমাদের পরকালের স্মরণ হবে। আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। জিয়ারতের মাধ্যমে তোমাদের মৃত্যুর স্মরণ হবে। কথা কোন ঠিক কিনা? সেই জিয়ারতকে যারা শিরক আর বেদাত বলে, তারা রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করে। আপনি বলবেন হাদিসের ইবারতে কবরের কথা আছে, আপনারা মাজারে কেন যান? আরে ব্যাককল, যেটা কবর এটাই মাজার। জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। তোমার আমার কবর, তোমার আমার আব্বা আম্মার কবর বছরে 2-1 বার জিয়ারত হয়। আর হক্কানি ওলি আল্লাহ যারা জায়গা জায়গায় আরাম করে শুয়ে আছে, ওনাদের মাজার শরীফে 24 ঘন্টা জিয়ারত চলে। লক্ষ লক্ষ মানুষ তাদের জিয়ারত করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলোকে মাজার বলা হয়। মাজারওয়ালারাই তোমাকে আমাকে মসজিদওয়ালা বানাইছে। কোনো সন্দেহ আছে? আপনাদের ঘুম পাচ্ছে, খুব বেশি ঘুম আসছে। ঘুম আসাটাই স্বাভাবিক। একটু আওয়াজ দিয়ে মহব্বতে পড়ে আল্লাহুম্মা।
রহমাতাল লিল আলামিন নবীজি রহমতের খজিনা, যার কদমের ধুলি লেগে এসের বে হইল মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। মনোযোগ আসেনি আপনাদের? এই গভীর রজনীতে জটিল কঠিন কথা বললে বুঝে আসবে না, কারণ স্বভাবত আমরা তো আর অভ্যস্ত না সারা রাত জেগে। আমরা তো ঠিক আছে, আমাদের পেশা। আপনারা তো আর সারা বছর এইভাবে সজাগ থাকেন না, কষ্ট করে আসছেন। উদ্দেশ্য একটাই রাখতে হবে যে আল্লাহর ওলির নেক নজর যেন আল্লাহ আমাদেরকে দান করেন। কথা বলেন ঠিক না? তো যেই কথা বলছিলাম, হক্কানি রব্বানি ওলি আল্লাহরই এদেশে কালেমার দাওয়াত দিয়েছি। আর আজকে জিনার এখানে এসেছি, ওনার ব্যাপারে আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন। অনেক কারামত আছে, এই দরবারের শাখা দরবার অনেক আছে, যেখানে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত উপস্থিত হয়। কথা কোন ঠিক না? তো যেটা বলছিলাম যে ওনারা এত মর্যাদাশীল কেমনে হয়েছে। শুরুতে একটা কথা বলছিলাম, আমরা সবাই আল্লাহর বান্দা। আমরা সবাই কি আল্লাহর বান্দা, কিন্তু আমরা বান্দা হিসেবে বান্দার জায়গাত সীমাবদ্ধ থাকলে হবে না। যদি চেষ্টা করি আল্লাহর বন্ধু হওয়া যাবে। দেখেন, আপনি চাইলে নাসিরনগরের এমপি হতে পারবেন না, আপনি চাইলে নাসিরনগরের উপজেলার চেয়ারম্যান হতে পারবেন না, আপনি চাইলে শিল্পপতি হতে পারবেন না, আপনি চাইলে সরকারি বড় আমলা কামলা হতে পারবেন না, আপনি চাইলে বড় ফেমাস ব্যক্তি হতে পারবেন না, কিন্তু আপনি চাইলে ওলি আল্লাহ হইতে পারবেন। কথা কোন ঠিক না? ওলি আল্লাহ হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা লাগে না, ওলি আল্লাহ হওয়ার জন্য ভালো বংশ লাগে না, ওলি আল্লাহ হওয়ার জন্য আকাশচুম্বী জনপ্রিয়তা লাগে না, ওলি আল্লাহ হওয়ার জন্য সর্বোচ্চ বিদ্যাপীঠের সার্টিফিকেট লাগে না। বলে কেমনে হওয়া যায়? আদব আর মোহাব্বত আর আল্লাহর ওলিদের নেক নজর আর নেক আমল থাকলে ওলি হওয়া যায়। কারণ আল্লাহর কাছে এমপি মন্ত্রীর চেয়ে মর্যাদা কার বেশি? আল্লাহ কো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, নিশ্চয় আমার বন্ধু যারা, আমার ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরিন কিরাম বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারা? আল্লাহর নবী বলেন ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআমবিয়া ওয়ালা শুহাদা ইয়াদফিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মান হুম? ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা ফাওয়াল্লাহ ইন্না ফুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা খাজিনান নাস। ওয়াকরা হাযিহিল আয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বড় করে বলি সুবহানাল্লাহ। আসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর এক শ্রেণীর বান্দাকে আল্লাহ পাক
নূরের সিংহাসনের মধ্যে বসাবে, যাদের চেহারাগুলো আলোকময় জ্যোতিময় হবে। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? যাদের এই অবস্থান দেখে অন্যান্য নবী যারা, শহীদ যারা, সিদ্দিক যারা, তারা ঈর্ষান্বিত হয়ে যাবে। তারা মনে মনে ভাববে আজকের এই মর্যাদাশীল ব্যক্তি কারা? তারা তো নবীও না, সিদ্দিকও না, কিন্তু তাদের এত মান কেন? সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? আমার নবীকে আমার উম্মতের ওই সমস্ত উম্মতেরা ইবাদত বন্দিগি রিয়াজত সাধনা করে যারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে। পৃথিবীর সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে চিন্তিত, ওই মানুষগুলোর চিন্তা থাকবে না। সমস্ত মানুষ যখন মৃত সন্তুষ্ট, তখন তাদের কোনো ভয় থাকবে না। দুনিয়ার মানুষ তাদের প্রেমের পাগল পারা, অথচ তাদের সাথে দুনিয়ার মানুষের কোনো ব্যবসায়ী লেনদেন নাই, তাদের সাথে দুনিয়ার মানুষের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। তারপরেও মানুষগুলা পাগল পারা হইয়া তাদের দরবারে ছুটে আসে। সাহাবারা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তখন আমার নবী কোরআনের সে আয়াতটা তেলাওয়াত করে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই যে আমরা মিরানিয়া দরবারে ছুটে আসলাম জিয়ারতের জন্য, ওনার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক আছে? আওয়াজ দেন, আছে নাকি? ওনার সাথে আমাদের কোনো ব্যবসায়ী সম্পর্ক আছে? আহারি, ঘুমে আওয়াজ বের হচ্ছে না। আছে? ব্যবসায়ী সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, তারপরেও হাজার হাজার মানুষ কেন ছুটে আসে? ওনারা ইবাদত বন্দিগি রিয়াজত সাধনা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এতটা খুশি করে দুনিয়ার মানুষ তাদের প্রেমের পাগল পারা হয়ে যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই রকম ওলি হওয়ার সুযোগ আপনারও আমারও আছে না নাই? জোরে বলুন, আওয়াজ দেন। ওলি হইতে মন চাই কার কার? একটু হাত উঠান না। জবান খুলে বলে, মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনা। বলেন, গাউসে পাকের উসিলাতে এসেছি সকলে নবীর দিদারের আশায়। বলেন, এসেছি সকলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের উসিলাতে, এই বলেন, গাউসে পাকের উসিলাতে গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি। গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি। মা ফাতেমার নয়নে মনি, মা ফাতেমার বাগদাদে সে তাই। গাউসে পাকের উসিলাতে, এই বলেন, গাউসে পাকের উসিলাতে এসেছি সকলে নবীর দিদারের আশায়। বলেন, এসেছি এই গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। বলেন, গাউসে পাকের উসিলাতে এই মোরা পীর মুর্শিদের উসিলাতে যাব মদিনায়। মারহাবা বলবেন না? আর একটু জোরে বলি মারহাবা। আমার ভাইরা বাবারা, এমপি হওয়া কঠিন, মন্ত্রী হওয়া কঠিন, শিল্পপতি হওয়া কঠিন, কিন্তু আল্লাহর ওলিদের নেক নজরে থাইকা নেক আমলের মাধ্যমে ওলি হওয়া সহজ। কিন্তু আমরা তো ওই দিকে চেষ্টা করি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যার উপরে আমাদের জীবন চলে। ব্যবসা করলে সেই ব্যবসার মধ্যে ভেজাল চলে। গীবত, পরনিন্দা, পরশ্রী কাতরতা, অন্যের হক গ্রাস করা,
মিথ্যা ষড়যন্ত্র করে একজন আরেকজনের পিছনে লাগানো। কিন্তু আল্লাহর ওলির দরবারে শুধু আসলাম আর চলে গেলাম হবে না, শিক্ষা নিতে হবে। তরিকতের যারা শায়েখ ছিল তাদের অন্যতম শিক্ষা ছিল নিজের জীবনকে হিংসা মুক্ত করতে হবে, নিজের জীবন থেকে অন্যায়গুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এইভাবে যদি ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করা যায়, আপনার মতো আমার মতো সাধারণ মানুষও আল্লাহর ওলি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? নিজের কিছু জিনিসকে দাফন করতে হবে, তরিকতের শিক্ষা। মানুষ আমরা অতি ছোট, কিন্তু আমাদের শক্তি অনেক বেশি। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টির সেরা বানাইছে। আল্লাহ চাইলে দেহ দিয়া শক্তি দিয়া সৃষ্টির সেরা বানাইলে সিরিয়ালে আপনার আমার মনে 1000-এর পরে থাকতো। কথা কোন ঠিক না? কিন্তু দেহ আর শক্তি দিয়ে আপনাকে আমাকে প্রথম করেন নাই, আপনাকে আমাকে মর্যাদা দিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কথা কোন ঠিক কিনা? দেহ দিয়া শ্রেষ্ঠ হইলে 1 নম্বরে কে হইতো? একটা প্রাণীর নাম বলে হাতি। শক্তি দিয়ে 1 নাম্বার, শক্তি দিয়েও হাতি হইতো, কারণ হাতির শক্তির সাথে আপনার আমার শক্তির কোনো তুলনা নাই। কারণ হাতি চাইলে দেওয়ালকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, আস্তা গাছকে উপড়ে ফেলতে পারে, আর আপনি আমি শক্তি প্রয়োগ করে সর্বোচ্চ একজন আরেকজনের নাক ফাটাইতে পারি। কথা কোন ঠিক না? কিন্তু কেন আপনি আমি সৃষ্টির সেরা? তার জবাব হলো হাতির শক্তি আছে 1 জায়গা, আর আপনার আমার শক্তি আছে 3 জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরের শক্তি হলো শারীরিক শক্তি, যার যার গঠন অনুযায়ী যার যেমন শক্তি। 2 নম্বরের শক্তি হলো ব্রেইনের শক্তি। এই ব্রেইনের শক্তি দিয়ে মানুষ মাইক আবিষ্কার করেছে, ব্রেইনের শক্তি দিয়ে মানুষ মোবাইল আবিষ্কার করেছে, ব্রেইনের শক্তি দিয়ে মানুষ গড়ি আবিষ্কার করেছে, ব্রেইনের শক্তি দিয়ে মানুষ ক্যামেরা আবিষ্কার করেছে, ব্রেইনের শক্তি দিয়া বিমান গাড়ি আবিষ্কার করেছে। বাস এখানেই ব্রেইনের শক্তি শেষ। কিন্তু মানুষের মধ্যে সবাই তো শুধু ব্রেইনের শক্তি সবারই থাকে, আর ইমানদার বান্দা যারা তাদের স্পেশাল আরেকটা শক্তি থাকে, ওইটা বেঈমানদের থাকে না। যারা মাইক বানায় ইমানদার না হলে তাদের সেই শক্তি নাই, যারা বিমান বানায় ইমানদার না হলে তাদের সেই শক্তি নাই। আর যদি ইমানদার হয়, সে যদি নাচিননগর কচুয়ার একটা রিস্কাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালাও হয়, তার মধ্যে একটা স্পেশাল শক্তি থাকে। আর ওই শক্তিটার নাম কি? বাম স্তনের ঠিক 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, হাদিসের ভাষায় এটাকে বলা হয় কলব। সুবহানাল্লাহ বলা যাবে না? বলে ঘুমের জন্য আর আওয়াজ বের হয় না, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কলব। নিশ্চয় মানব দেহের মধ্যে বাম স্তনে ঠিক 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। হাদিস শরীফের ভাষায় এটাকে বলা হয় কলব। বান্দার শরীরটা যদি সুস্থ থাকে, কালবটা যদি সুস্থ থাকে, তার সমস্ত শরীরটা সুস্থ থাকে। অর্থাৎ বান্দা যখন গুনাহ করে ওই কালবের মধ্যে ধাক্কা লাগে, কালবটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেলে তার সমস্ত শরীরের মর্যাদা কমে যায়। ওই কালব যদি সুস্থ থাকে, বান্দার মর্যাদা কত বেশি। সুস্থ কালব বলে একজন মানুষ নাসিরনগরের এই বলে মিরানিশা হুজুরের মাজারের পাশে তার বাড়ি। তাহাজ্জুদের মুসল্লায় সিজদায় পড়ে, সিজদা থেকে মাথাটা উঠায়া হাত 2টা উপরের দিকে দিয়া যখন আল্লাহরে ডাক দে, গভীর রজনীতে তার ডাক 7ম আসমান ছিদ্র করে, 7ম আসমান অতিক্রম করে, লা মাকান লা জামান 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশ আজিমের সিংহাসনের মধ্যে যায় ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। অথচ তার এই ডাকের, তার এই চিৎকার, তার এই ডাকের আওয়াজ তার পাশের ঘরের মানুষটা শুনে না, তার ঘরের বিবি, স্ত্রী, সন্তান কেউ শুনে না। কিন্তু বান্দা যখন কালবটাকে দামি বানাইয়া নিজের অবস্থানটাকে বড় দামি বানায়, জমিন থেকে ডাক দিলে তার ডাকের আওয়াজ আরশ আজিমের সিংহাসনে পড়ে যায়। আর যদি কলবটা নষ্ট হয়ে যায়, 100 মাইক লাগায়া ডাক দিল, এখান থেকে 2 কিলো দূরে শোনা যায় না। কথা কোন ঠিক কিনা?
আর এমন দামি কলব যারা বানিয়েছিল তারাই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী হয়েছে। এমন দামি কলব যারা বানাইছে খাজা গরিবে নওয়াজ হয়েছে। এমন দামি কলব যারা বানাইছে বাবা শাহজালাল ইয়ামুনি শাহপুরান ইয়ামুনি সহ 360 আউলিয়া হয়েছে। এমন দামি কলব যারা বানাইছে আজকে যে ওলির দরবারে এসেছি সৈয়দ মিরান শাহ রহমতুল্লাহি আলাইহি হয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এখন বলেন ওই দামি কলব বানানোর জায়গায় আমরা এসেছি, কারণ অলিদের দরবারে আসলে কি করে অলি হওয়া যায়? একজন অলি চাইলে মুহূর্তের মধ্যে আরেকজনকে অলি বানাইতে পারে। পারে কি পারে না? অলি 3 প্রকার। বলেন কয় প্রকার? 1 নম্বরে হলো অলিয়ে ফেত্রি, যারা আম্মা জানের গর্ভ থেকে অলি হয়ে এসে, যাদেরকে আমরা বলি মাদারজাত অলি। আলহামদুলিল্লাহ বলবেন না? এরকম অলি আছে না নাই? যেমন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যিনি আম্মা জানের গর্ভ থেকে অলি হয়ে এসেছেন। 2 নম্বরে অলিয়ে ওয়াহবি। অলিয়ে বলেন না, অলিয়ে ওয়াহাবি না, ওয়াহবি, অর্থাৎ হক্কানি রব্বানি অলি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আপনার মতো আমার মতো একজন সাধারণ মানুষকে অলি বানাইতে পারে। 3 নম্বরে অলিয়ে কাসাবি, যারা কষ্ট করে রিয়াজত করে সাধনা করে অলি হয়। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যারা এখানে এসেছি আমাদের অলি হওয়ার সুযোগ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? 1 নম্বরে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বরে যে আপন পীরের কাছে মুরিদ হয়েছি, পীরের দেওয়া সবক অনুযায়ী জীবন চালাতে হবে। হালাল হারাম বেঁচে চলতে হবে। হারাম উপার্জন পেটে ঢুকলে যতই আল্লাহরে ডাকি, যতই চেষ্টা করি, অলি হওয়ার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ বলে লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি নারু আউলা বিহি। উম্মত, অবৈধ উপার্জন দিয়া তুমি তোমার পেটের মধ্যে সঞ্চয় করলা, বাজার থেকে ব্যাগ পুড়াইয়া সদাই আনলা, সেগুলো রান্না করলো, খাওয়া দাওয়া করলা, পেটে রক্ত সঞ্চয় হলো, গুস্তির টুকরা হলো, সেখান থেকে তোমার শরীর মোটা তাজা হলো। খোদা কি কসম, তোমার এই মোটা তাজা শরীরের জন্য অধিক উপযুক্ত স্থান হইবে জাহান্নামের আগুন। বড় করে বলি না নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে হালাল উপার্জন করতে হবে। অলির দরবারে আসলাম আর গেলাম হবে না। অলি হওয়ার যে থিওরি আছে এগুলো কাজে লাগাতে হবে। আর সর্বশেষ আমল তো করব, আকীদা বিশুদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কি না? আকীদা কি হতে হবে? বিশুদ্ধ হতে হবে। আল আকীদাতু হিয়া আজদাদু মিনাল ঈমান। ইমানের চেয়ে আরো শক্তিশালী হলো আকীদা। আজকে নামাজ পড়তে পড়তে জীবন শেষ, রোজা রাখতে রাখতে জীবন শেষ, টুপি দাড়ি পাগড়ি জুব্বা আবা কাবা সব কিছু আছে, আকীদায় সমস্যা আছে, তার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? ভাই আওয়াজ দেন, কবুল হবে? 61 হিজরিতে 10ই মুহররম ঐতিহাসিক কারবালার জমিনে নবীর কলিজার টুকরা সাইয়্যিদুশ শুহাদা শহীদে দস্তে কারবালা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল, জবাব দেন তারা কি হিন্দু ছিল না খ্রিস্টান ছিল? এই তো জবাব আসছে, তারা কি ছিল? আর একটু জোরে বলুন, কি ছিল? মুসলমান। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে কারবালার জমিনে স্লোগান দিয়েছিল লিল্লাহি তাকবীর। তারপরে আসরের নামাজ তারা জামাতের সাথেও পড়েছে। এখন বলেন, নামাজ পড়ার পরেও তারা কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলুন, তারা কি? বলে তারা তো মুসলমান ছিল। হ্যাঁ, তারা মুনাফিক মুসলমান। তারা ইয়াজিদি আদর্শের দ্বারার মুসলমান, আর আমরা হুসাইনি আদর্শের দ্বারার মুসলমান। পার্থক্য আছে না নাই? আরে একটু জোরে বলুন, আছে না নাই? তাইলে শুধু নামাজ পড়লে হবে না। এই জন্য আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইরাউনা নাস ওয়া লা ইয়াজকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। নিশ্চয় মুনাফিক যারা, তারা চায় আল্লাহকে ধোঁকা দিতে, কিন্তু আল্লাহ তাদের সেই ধোঁকায় তারা নিজেরাই পড়ে। তারা যখন নামাজ কায়েম করে, সেই নামাজের মধ্যে একাগ্র চিত্ততা থাকে না, আল্লাহর জন্য তারা নামাজ পড়ে না।
ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, সেই নামাজে আল্লাহর জিকির তত বেশি থাকে না। বড় করে বলি না, তার পিছনে ছোটা যাবে না, তাদের মিষ্টি মিষ্টি কথা শুনে ঈমানকে নষ্ট করা যাবে না। হক্কানি রব্বানি ওলি আল্লাহদের পথে মতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পথে মতে জীবন যারা চালাবে, তারাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপরে স্থির থাকতে পারবে। কথা কোন ঠিক না? খুব কঠিন সময় আসছে, চতুর্দিক দিয়ে ষড়যন্ত্র, ঈমানদারদের ঈমানকে কি করে নষ্ট করা যায়। যুগ যুগ ধরে আমরা হক্কানি রব্বানি ওলি আল্লাহর পথে ছিলাম, এখন আমাদের মতো কিছু ভাইরা নতুন প্রজন্মকে বোঝাচ্ছে ওলি আল্লাহ বলতে কিছু না, এগুলো মানা লাগবে না। মাজার শরীফে যাওয়া দরকার নাই, ওখানে গেলে শিরক হবে, বেদাত হবে। শব্দ দুইটা, কয়টা? একটা শিরক আর একটা বেদাত। এই দুই শব্দ দিয়া শিক্ষিত সমাজকে এক প্রান্তে নিয়ে যাচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদেরকে আরেক দিকে নিয়ে যাচ্ছে। আর যুগ যুগ ধরে যারা ওলি আল্লাহদের পক্ষে ছিল, তাদের ঘরের সন্তানগুলো মিসগাইড হয়ে যাচ্ছে। তাই খুব কেয়ারফুল, আমাদেরকে সচেতন থাকতে হবে। ওলির দরবারে আসলাম, বছরে একবার আসলাম, তবারুক খাই আখিরি মোনাজাত দিয়ে বিদায় নিলাম, এখানেই সীমাবদ্ধ না। ওলি আল্লাহ দেখে যাওয়া পথে মতে জীবন চালাতে হবে। সন্তানগুলোকে ওলি আল্লাহর আদর্শ শিক্ষা দিতে হবে। ওলি আল্লাহর ভালোবাসার চাদরের নিচে তাদেরকে আবৃত্ত করতে হবে, যাতে করে কেউ তাদেরকে নষ্ট করতে না পারে, যাতে করে কোনোভাবেই তাদের পথমত থেকে দূরে সরে না যায়। কারণ নতুন প্রজন্ম, আমাদের ভয় লাগছে তাদের ভ্রান্তের দিকে তারা বেশি চলে যাচ্ছে। কথা কোন ঠিক না? আধুনিকতার নামে এখন ওলি আল্লাহর কাছে যেতে হয় না, যে কেউ এখন মোবাইল থেকে ফতোয়া নিয়ে নিচ্ছে, দোয়া দরুদ শিখে নিচ্ছে, সস্তা ইসলামটারে কায়েম করার চেষ্টা চালাচ্ছে। অথচ এক একজন ওলি আল্লাহর জীবনী দেখলে দেখা যায় কত কষ্ট করেছে, রিয়াজত করেছে, সাধনা করেছে, তার কোনো হিসাব নাই। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা وعلى آله এ দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকিব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আরো 1 ঘন্টা? বাবা আজকে আলোচনা করার জন্য আসি নাই, জাস্ট ওয়াদা রক্ষার জন্য আসছি। যা বলেছি যদিও কম সময়, কিন্তু দেখেন তো ব্যাপকতা অনেক বেশি। কারণ সময় কম, কাজ বেশি, ওইভাবে আমাদেরকে আগাতে হবে। আমি চাইলে রং ঢং করে কয়েক ঘন্টা কথা বলতে পারবো, কিন্তু কি দরকার? এত কষ্ট করে আসছি ওলির দরবারে, 2-1টা কিছু যেন অন্তত বাস্তব জীবনে কাজে লাগানো যায়। কথা বলেন ঠিক না? আকীদার কথা বলছিলাম। আজকে দেখেন গত কয়েক মাসে বাংলাদেশে প্রায় 84টা মাজার ভাঙ্গা হয়েছে। প্রজন্মকে বোঝানো হচ্ছে এগুলো ভেঙ্গে সমান করে দিতে হবে। অথচ ইতিহাস গভীরতা তালাশ করলে দেখা যাচ্ছে ওনারা এসে আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিল। ওনাদের অবদানের কারণে আজকে আমরা মুসলমান হয়েছি। হ্যাঁ, আপনি বলবেন যে কিছু মাজারে অশালীন কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, কোরআন সুন্নাহর গর্হিত কাজ হয়। আমি আপনার সাথে একমত। এগুলোকে আমরা কি করে সমাধান করা যায়, এগুলো কি করে দূরে সরানো যায়, সেই প্রচেষ্টা চালাতে হবে। কথা কোন ঠিক না? আমি রাগ করে মূল সরাইয়ে ফেলতে পারবো? এই যে মনে করেন আমি শ্বাস প্রশ্বাস নেই, এটার নাম কি? সবাই বোধহয় নাম জানে না। আর একটু জোরে, একটু আওয়াজ দিলে ঘুমটা অন্তত দূরে যাবে। বলেন এটার নাম কি? এখানে 2টা ছিদ্র আছে না, এগুলো দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নেই।
ছিদ্রগুলো বন্ধ হলে শ্বাস প্রশ্বাস নেওয়া যাবে, আর শ্বাস প্রশ্বাস না নিতে পারলে বাঁচার কোনো সুযোগ আছে? আরেকটু জোরে বলুন, আছে? নাই। তো এই ছিদ্র দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া হয়, কথা বলেন ঠিক না? এখন আমি এখানে বসে মনে করেন কথা বলছি, ওইখানে আমি দেখলাম যে একটা নাপাকি পায়খানা থেকে একটা মাছি উড়াল দিয়ে এসে আমার নাকের ডগায় বসেছে। এখন আমি কি রাগ করে নাকটা কেটে ফেলে দিব? বুঝে থাকলে জবাব দেন, নাক কেটে ফেলে দিব? নাকটা ফেলে দিলে কি আমার জান বাঁচবে? আমি শ্বাস নিতে পারবো? তাহলে আমি যদি বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়, আমি কি করব? মাছিটাকে তাড়াইয়া ময়লার জায়গাটারে পরিষ্কার করব, ভালো করে সাবান দিয়ে ধুইব, গন্ধ যায় না, আতর লাগাবো, সেন্ট দিব, কিন্তু নাক কখনো কেটে ফেলবো না, কারণ নাকের সাথে আমার অস্তিত্বের সম্পর্ক। কথা বলেন ঠিক কি না? ঠিক একইভাবে এই দেশে মাজারওয়ালারা যারা শুয়ে আছে তাদের সাথে আমার ইমানের অস্তিত্ব। এখন মাজার কেন্দ্রিক যদি অশালীন কাজ হয়, আশেপাশে যদি মদ গাজার আসর বসা হয়, জুয়া খেলার আসর বসানো হয়, কিংবা যদি আপত্তিকর কোনো কাজ সংগঠিত হয়, আমি যদি সুস্থ সচেতন মানুষ হই, আমি দায়িত্বশীল হয়ে এগুলো এই জায়গা থেকে সরাইয়া ফেলব। তার সাথে আমরা সবাই একমত আছি না নাই? আরে একটু জোরে বলেন, একমত আছি না নাই? তাহলে আমি যদি এখান থেকে অনিসলামিক কার্যকলাপ টোটাল বন্ধ করে ফেলি, তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল, অস্তিত্ব আমার মাজার ঠিক অক্ষত রয়ে গেল। এখন আমি মাজার ভেঙে ফেললে এই জায়গার সব শেষ হয়ে যাবে, এটার গ্যারান্টি কি আমি দিতে পারবো? আপনারা যে অপবাদ দিয়ে মাজারগুলো ভাঙছেন, যে মাজারের পাশে গাঁজা বিক্রি হয়, এক শ্রেণীর মানুষ মদ খায়, গাঁজা খায়, ধরে নিলাম আপনাদের কথা ঠিক আছে, বাংলাদেশে তো লাইসেন্সদারি বহু হোটেল আছে যেগুলোর মধ্যে রাতের বেলা নামি দামি শিল্পপতিরা মদ ক্রয় করে খায়, তাইলে এগুলো কেন ভাঙেন না? কথা বলেন ঠিক কিনা? এগুলো ভাঙতে যান, আপনার অস্তিত্ব ঠিক থাকবে। অনেক পতিতালয় আছে যেখানে অবৈধ কাজের ফ্যাক্টরি চলে, আপনি ওই জায়গা যায় হামলা করতে পারছেন না, ওই জায়গা বন্ধ করতে পারছেন না, অথচ আপনার সচেতন নাগরিক হিসাবে আপনার দরকার ছিল ওই জায়গাগুলো আগে ক্লিন করা। ওই জায়গা না করে ওলি আল্লাহদের মাজারে আঘাত করতেছেন, তার মানে আমরা বুঝতে পেরেছি আপনার উদ্দেশ্য খারাপ। আপনি চাচ্ছেন এই জমিন থেকে ওলি আল্লাহদের নিশানাগুলো বন্ধ করে দিতে। কথা কোন ঠিক কিনা? এটা কি কিয়ামতের আগে সম্ভব? আরেকটু জোরে বলুন, সম্ভব। তার মানে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা আবারও স্পষ্ট করে দিলাম, আমরা হক্কানি রব্বানি ওলি আল্লাহকে মহাব্বত করি, হক্কানি রব্বানি ওলি আল্লাহর মাজারগুলো জিয়ারত করি, হক্কানি রব্বানি ওলি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে তাদের রেখে যাওয়া সাজেরা শরীফ, তাদের রেখে যাওয়া তরিকতের সবকগুলো পালন করি। বন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরে একটু জোরে বলুন, বন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা বন্ড তারা কখনো পীর হতে পারে না, আর যারা পীর তারা কখনো বন্ড হয়। আর একটু জোরে বলুন, বন্ড হয়? দু চারটা বন্ড নাই আমি সেটা বলবো না, আছে। এগুলোকে আইডেন্টিফাই করেন, বন্ডামি চিরতরে বন্ধ করে দেন। তাই বলে হক্কানি রব্বানি ওলি আল্লাহদের মাজার ভাঙ্গার স্বপ্ন দেখবেন না। মাজারে কোনো অবৈধ কাজ চলে না, মাজারে শরীয়ত বিরোধী কাজ হয় না। আমরা ওলি আল্লাহদের মাজারে যাই, ওইখানে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ি, সালাম দেই, সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পাঠ করি, হাত উঠাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করি। চাই কার কাছে? জোরে বলুন, কার কাছে? উসিলা দেই আল্লাহর ওলি, যে আল্লাহ তুমি তোমার প্রিয় বান্দার উসিলা আমার জীবনের গুনাহগুলো মাফ করো, আমার মনের সে আশাটুকু পূরণ করো। তাইলে দেওয়ার মালিক কে? চাওয়ার মালিক কে? চাই কার কাছে? তাইলে আপনি কেন এখানে শিরকের ফতোয়া দিবেন? আমি জিনার যে মাজার জিয়ারত করতে যাচ্ছি, ওই মাজার ওয়ালারকে যদি আমি আল্লাহর সমকক্ষ মনে করে ওই মাজার ওয়ালার কাছে যদি কিছু চাই, আপনি সেই প্রমাণ পাইলে তখন বলতে পারবেন যে আপনি শিরিক করছেন। কিন্তু আমি তো চাইতেছি আল্লাহর কাছে, আমার সব কিছু আল্লাহর জন্য, আর আমি আল্লাহর অলিরে যা শুধু উসিলা বানাইলাম। যেহেতু আমি পাপী, আমি গুনাহগার, যিনি আল্লাহর অলি হয়েছে, যিনি এখানে শুয়েছে, উনি ইবাদত বন্দিগি রিয়াজত সাধনার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছে, এই জন্য ওনার মর্যাদা আমার চেয়ে অনেক বেশি। কথা বলেন ঠিক না?
কিন্তু এই সোজা হিসাবটাকে আপনি মানুষকে শিরিক আর বেদাতের ফতোয়া দিয়ে মানুষকে বোঝাচ্ছেন। কেন আপনার এত শত্রুতামি? আল্লাহর ওলির কথা কোরআনে আছে না নাই? এক জায়গা না, অনেক জায়গা। আল্লাহর ওলির নামে কোরআনে সূরাও আছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের শানে কোরআনে অনেক কথা আছে। আপনি সেইগুলো না বলে মানুষকে সোজা হিসেবে ওলি আল্লাহ থেকে দূরে সরায় ফেলবেন, এটা করিয়েন না। ওনারা অনেক কষ্ট করে, রিয়াজত করে, সাধনা করে মর্যাদা নিয়েছে, তাতে হিংসা করে আমাদের কোনো লাভ হবে? আর একটু জোরে বলুন, লাভ হবে? একটু জবান খুলে বলুন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা दीदार दाओ गो शाहे मदीना, दीदार আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালার, ওগো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর दीदार दाओ गो शाहे मदीना, दीदार। মারহাবা বলি সবাই। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুন। প্রিয় সুধী, আমি আর সামনে বাড়ছি না, কারণ শেষ করে অনেক দূরে আমার যাত্রা। শুধু জাস্ট ওয়াদা রক্ষা করার চেষ্টা করেছি। ভবিষ্যতে সময় সুযোগ হলে লম্বা চড়া কথা বলবো, আগ টাইমে কথা বলার চেষ্টা করব। কারণ এখন যত দামি কথাই বলি, এক কান দিয়ে ঢুকবে আরেক কান দিয়ে বের হবে, বেশিরভাগ মানুষের এই অবস্থা। কারণ আমি দেখতেছি অনেকে ঘুমায়া, অবস্থা খুবই খারাপ, এবং এগুলো দেখে আমার নিজেরও মায়া লাগতেছে যে সবার জন্য যদি দরবার শরীফের পক্ষ থেকে বালিশের ব্যবস্থা করা যাইতো, আর এক একটা কম্বল দেওয়া যাইতো, সবাই একটু আরামে ঘুমাইতে পারত। আল্লাহ যেন আমাদের সকলকে ওলি আল্লাহদের মহাব্বত, সহাব্বত, জিয়ারত, তাজ্জু, বরকত দান করে, বলুন আমিন।